হ্যালো, হাই, আসসালামু আলাইকুম। ওয়েলকাম অ্যান্ড ভেরি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি বানাবো লেবুর পিনিক। আসলে আজকালকার এটা ভাইরাল বা ট্রেন্ডি একটা জিনিস, লেবুর পিনিক। আমি বলবো সবার একবার করে ট্রাই করা উচিত। তো এটার জন্য যা লাগবে সেটা হচ্ছে গিয়ে ধনে পাতা লাগবে, কয়েকটা কাঁচামরিচ। আমি ঝাল বেশি খাই সেহেতু বেশি কাঁচামরিচ নিয়েছি। লাগবে হচ্ছে গিয়ে শসা, আর লেবু তো অবশ্যই লাগবে। আরও কয়েকটা জিনিস লাগবে, সেটা আমি পরে দেখাচ্ছি। তো এই লেবুগুলোকে খুবই 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 পাতলা করে কেটে নিতে হবে, মানে যে আর কি এই জিনিসটা পাতলা করে কাটতে পারবে তারটাই সব থেকে মজা হবে, ব্যাপারটা এরকম। তো এখানে আমরা ফার্স্টেই দিয়ে দিচ্ছি হচ্ছে বিট লবণ। সবগুলোকে ভালো করে বিট লবণে, আমার এখনই জিভ দিয়ে পানি চলে আসছে আর কি যখন আমি ভয়েসটা দিচ্ছি। তো যাই হোক, তো এই বিট লবণ দিতে দিতে তোমাদেরকে একটা কথা বলে যে, তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে, প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং তোমরা লাইক দিও এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করো। আর লেবু পিনিক যদি তোমরা বানিয়ে থাকো তাহলে আমার একটা ফেসবুক গ্রুপ আছে, সেখানে তোমরা শেয়ার করতে পারো। আমি গ্রুপটা এখানে দিয়ে দিব, গ্রুপের নেমটা দেখে তোমরা জয়েন হয়ে যেও। তো এই তো খুব ভালোভাবে আমাদের এই বিট লবণটা দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা মাখিয়ে নিব। যেহেতু আমরা এটা বাসায় তৈরি করছি সেহেতু হাত দিয়ে মাখালে আসলে কোনো সমস্যা নেই। আর এরকম টাইপের জিনিস হাত দিয়ে মাখলেই বেশি মজা হয়। তো এরপর আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে চাট মশলা। এখানে কারো বাসায় চাট মশলা না থাকলে এখানে চটপটির মশলা ব্যবহার করতে পারো, কারণ চাট মশলা চটপটি মশলা অনেকটাই সেম। তো এটাও আমরা দিয়ে দিচ্ছি আর কি চাট মশলা দেওয়ার পরে আমরা এটাকে একটু অ্যাবজর্ব করতে দিব। এটা বেশি মানে না করলেও চলবে, সমস্যা নেই। তো এরপরে দিয়ে দিচ্ছি আমরা কাঁচামরিচগুলো আমরা খুবই চিকন করে কেটে নিয়েছি আসলে। তো এই সবগুলোর মধ্যে আমরা কাঁচামরিচ এখন দিব। আর এই রেসিপিটা যারা বাসায় তৈরি করবে তোমাদের অবশ্যই একবার ট্রাই করে আসলে দেখা উচিত যে জিনিসটা আসলে কেমন লাগে। অনেকে হয়তো বা ভাববে যে লেবু অনেক বেশি তিতা লাগবে, আসলে এত বেশি তিতাও লাগে না যদি তোমরা পাতলা করে কাটতে পারো। অ্যান্ড আরেকটা কথা সেটা হচ্ছে গিয়ে, এই জিনিসটা করে যদি কেউ পাতলা করে না কাটে তাহলে এই জিনিসটা তিতা অতিরিক্ত লাগবে, অ্যান্ড একটু তিতা লাগে বলে আই থিঙ্ক এটাকে পিনিক বলে। এরপর আমরা দিয়ে দিচ্ছি ধনেপাতা। সবগুলোর মধ্যে আমরা ধনেপাতা দিয়ে দিব। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে, অ্যান্ড দেখতে মানে খুবই লোভনীয় লাগছে। এটা টেস্ট যদি তোমরা আমাকে বলতে বলো তাহলে আমি বলবো যে এটা অনেকটা টেস্ট হচ্ছে, অনেকটা মাঝে মাঝে টক মিষ্টি, একটু একটু মিষ্টি মিষ্টিও লাগে আমার কাছে, আবার ঝাল, আবার একটু তিতা, মানে সব টাইপের একটা ব্যাপার। অ্যান্ড খেলে মানে একটু ট্যাঙ্গি স্বাদ যারা পছন্দ করে আমার মনে হয় তাদের এটা অবশ্যই ভালো লাগবে। আর হচ্ছে কি, এখন এখানে দিয়ে দিচ্ছি আমরা কুচিটার জন্য আসলে তিতাটাও আরেকটু কমে। তো এই তো শশা কুচিটা আমরা হচ্ছে দিয়ে দিলাম। আজকে রান্নাটা অবশ্য আমি করিনি, করেছে আমার ভাইয়া। খুবই পাতলা পাতলা করে কেটেছে আর কি এই লেবুটাকে। আসলে এখানে আমি বলবো যে কচি লেবু নিলে সব থেকে ভালো হয়, কচি লেবু নিলে হচ্ছে গিয়ে এত তিতাটা লাগবে না। তো শসা দিয়ে দিলাম, শসা দেওয়ার পরে আমরা দিব হচ্ছে গিয়ে, এখন আমরা এখানে সামান্য পরিমাণে দিয়ে দিব হচ্ছে সরিষার তেল। সবগুলোতে আমরা সরিষার তেল দিয়েছি অল্প অল্প করে খুবই। তারপরে আমরা আরেকটু বিট লবণ উপরে ছিটিয়ে দিলাম। তো এই তো আমাদের রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এটা আসলে রান্না না, এটা একটা ভর্তা বলা চলে, মানে পিনিক। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত পরিমাণে লাইক সুন্দর দেখতে লাগছে।